আফ্রিকায় হট এয়ার বেলুনে ওঠার আগে সবাইকে হঠাৎ করে মাটিতে কাত হয়ে শুয়ে পড়তে বলা হয়। কেন জানেন? কেউ কোনো ব্যাখ্যা দেয় না, শুধু বলে শুয়ে পড়ুন, শক্ত করে হাতল ধরুন। প্রথমবার দেখলে মনে হবে এত সুন্দর একটা ভ্রমণের শুরুতেই এমন অদ্ভুত নিয়ম কেন? আসল কারণটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তানজানিয়ার সাফারি হট এয়ার বেলুন রাইড পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর একটি। সূর্যোদয়ের সোনালি আলোয় আকাশে ভেসে বেড়াতে বেড়াতে নিচে দেখা যায় হাজার হাজার ওয়াইল্ড বিস্ট, জিব্রা আর জিরাফের বিশাল পাল। কিন্তু এই স্বপ্নের যাত্রা শুরু হয় একেবারে মাটিতে। শুরুতে বেলুনটি সম্পূর্ণ চুপসে মাটিতে পড়ে থাকে। বিশাল ফ্যান দিয়ে এর ভেতরে ঠান্ডা বাতাস ঢোকানো হয়। এরপর শক্তিশালী বার্নার জ্বালিয়ে গরম বাতাস ভরা শুরু হলে ধীরে ধীরে পুরো বেলুনটি সোজা হয়ে দাঁড়ায়। আর ঠিক এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক। বেলুন পুরোপুরি দাঁড়ানোর আগ পর্যন্ত বাস্কেটটি হঠাৎ দুলে উঠতে পারে, একপাশে কাত হয়ে যেতে পারে, এমনকি কয়েক সেকেন্ডের জন্য উল্টেও যেতে পারে। যদি তখন কেউ দাঁড়িয়ে থাকে তাহলে বাস্কেটের বাইরে ছিটকে পড়ার ঝুঁকি থাকে। এই কারণেই সবাইকে কাত হয়ে শুয়ে শক্ত করে হাতল ধরে থাকতে বলা হয়। এটি কোনো সাধারণ নিয়ম নয়, বরং যাত্রীদের নিরাপদ রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। বেলুন পুরোপুরি সোজা হয়ে স্থির হওয়ার পরেই যাত্রীদের স্বাভাবিকভাবে বসতে বা দাঁড়াতে দেওয়া হয়। আর এবার শুনুন সবচেয়ে অবাক করা তথ্য। হট এয়ার বেলুনে কোনো স্টিয়ারিং হুইলই নেই, অর্থাৎ পাইলট ইচ্ছা মতো ডানে বামে ঘোরাতে পারেন না। বেলুন যেদিকে বাতাস নিয়ে যায় সেদিকেই ভেসে চলে। পাইলট শুধু বিভিন্ন উচ্চতায় উঠে বা নিয়ে ভিন্ন দিকের বাতাস ব্যবহার করার চেষ্টা করেন। তাহলে যাত্রা শেষে সবাই ফিরে আসে কিভাবে? এর জন্য পুরো সময় জুড়ে একটি চেস গাড়ির নিচ থেকে বেলুনকে অনুসরণ করে। বেলুন যেখানেই নিরাপদে অবতরণ করুক না কেন, সেই গাড়ি গিয়ে যাত্রীদের নিয়ে আসে। হয়তো এই কারণেই হট এয়ার বেলুনে ভ্রমণ শুধু একটি রাইড নয়, বরং প্রকৃতির হাতে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়ার এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। আর এটাই একে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক ও রোমাঞ্চকর উড়ানের অন্যতম মাধ্যম বানিয়ে রেখেছে।